হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, বিভিন্ন কলেজগুলোতে মেজর 5 হিস্ট্রি তোমাদের রয়েছে। তোমাদের টোটাল 4টা মেজর পেপার রয়েছে এই সেমিস্টারে এবং একটা মাইনর পেপার রয়েছে। তো আজকে আমি মেজর পেপার 5 থেকে হিস্ট্রি পার্ট 1 সাজেশন 2026 এর জন্য আলোচনা করব। তোমাদের এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ 50 টু 18th সেঞ্চুরি। ওকে, পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপের ইতিহাস তোমরা পড়বে। তোমাদের এই পেপারটি থেকে 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্স মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো, আর পুরো 4টা পেপারের নোটস পত্র সমস্ত কিছু আমাদের থেকে পেয়ে যাবে। আমরা বারবার করে বলছি এই সেমিস্টারটা শুধুমাত্র আমরা অফারে দিচ্ছি কিন্তু। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 10 এর প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের বিতর্কটি আলোচনা করো, অথবা দিয়ে বলতে পারে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান নিয়ে আলোচনা করো, যেটাকে আমরা ফিউডালিজম টু ক্যাপিটালিজম বলি, বা মরিস ডব পল সুইজির যে বিতর্ক রয়েছে সেই বিতর্কটাও সম্পর্কেও আলোচনা করতে বলতে পারে। নেক্সট প্রশ্ন, পঞ্চদশ ও ষোড়শ শতকে নতুন ভূখণ্ড আবিষ্কারের পেছনে ভৌগোলিক অনুসন্ধানের প্রধান উদ্দেশ্য বা প্রেরণাগুলি কি ছিল এবং এর ফলাফল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, রেনেসাঁস বা নবজাগরণের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর সঙ্গে অ্যাটাচ করে আসতে হবে তৎকালীন শিল্প ও সংস্কৃতির উপর এর কি প্রভাব পড়েছিল। নেক্সট, রেনেসাঁস বা নবজাগরণের যুগে মানবতাবাদ বলতে কি বোঝো। ইউরোপীয় শিক্ষা ও রাজনৈতিক চিন্তাধারা এর প্রভাবের মূল্যায়ন করো। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লবের কারণ এবং তার গুরুত্ব আলোচনা করো, যেটাকে আমরা সায়েন্টিফিক রেভলিউশন বলা হয়। 100% কমন প্রশ্ন কিন্তু এগুলো সব। ইউরোপে ধর্ম সংস্কার বা রিফরমেশন আন্দোলনের পটভূমি ও কারণগুলি আলোচনা করো এবং এই আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এখানে মার্টিন লুথারের অবদান, তারপরে জন ক্যালভিনের অবদান, উলরিক জুইংলির অবদান, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, আমি একজন বুক রাইটার এবং তার সঙ্গে সঙ্গে একজন কলেজ প্রফেসরও কিন্তু ছিলাম। তো সুতরাং তোমরা যদি আমার কাছে ইতিহাস বিষয়টা পড়ো তাহলে কিন্তু 100% কমন যে নোটস গুলো সেগুলোই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রে কিভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যের স্থানান্তর হয়েছিল এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি। ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগর দিয়ে কিভাবে বাণিজ্যের স্থানান্তর ঘটেছিল সেই সম্পর্কে লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। ইউরোপে বাণিজ্যিক বিপ্লব বা কমার্শিয়াল রেভলিউশন বলতে কি বোঝো, ভালো করে পড়বে। নেক্সট, ইউরোপে মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন কি এবং সমাজ এবং অর্থনীতির উপর কি প্রভাব পড়েছিল, ভালো করে পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাইস রেভলিউশন। নেক্সট, ইংল্যান্ডের ঘের প্রথা বা এনক্লোজার মুভমেন্ট বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এটা 5-এ আসার সম্ভাবনা রয়েছে, বড়তে না পড়লেও চলবে। ইউরোপে স্বৈরাচারী রাষ্ট্র বা নব্য রাজতন্ত্র, যেটাকে অ্যাবসলিউট স্টেট বলা হয়, এটাও কিন্তু 5-এর জন্য পড়বে। তো প্রথম 10টা যে প্রশ্ন দিলাম এই 10টা পড়বে, তাহলেই কিন্তু তোমাদের 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্ট, এটা ছিল পার্ট 1 ভিডিও। এরপরে আসবে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে, একেবারে 200%ও বলতে পারি আমরা আসবেই এখান থেকে। সুতরাং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, দেখবে খুব ভালো হবে। আর নোটস পত্র সমস্ত কিছু নিতে চাইলে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারটিতে। মাত্র 99 এ রেজিস্ট্রেশন করলে তোমাদের সম্পূর্ণ কোর্সটা এই বছর বিনামূল্যে পাচ্ছ, সাজেশন পাচ্ছ, নোটস পাচ্ছ পিডিএফ আকারে, ফাইনাল কিছু তোমাদের রেকর্ডেড ভার্সনে কিছু ক্লাস পেয়ে যাচ্ছ। সবকিছু মিলে কিন্তু আমরা কোর্সটা করেছি মাত্র 1199। কিন্তু এই বছর বা এই সেমিস্টারে তোমাদের কোনো রকমের ফিস পেড করতে হবে না, মাত্র 99 টাকা পে করবে রেজিস্ট্রেশনের জন্য, বাদ বাকি সব বিনামূল্যে পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।